আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত তাদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ থেকে ধারাবাহিকভাবে মডেল প্রশ্ন আকারে নৈর্ব্যক্তিক আলোচনা করতেছিলাম। আজকে তারই নমুনা স্বরূপ আরেকটি ক্লাস তোমাদের জন্য করতে যাচ্ছি। যেমন দেখো, ভালো করে খেয়ে নাও। এখানে করে কোন প্রকার অনুসর্গ? উত্তর ক্রিয়াজাত অনুসর্গ। ভালো করে খেয়ে নাও, করে নিচে দাগ। এখানে করে কোন প্রকার অনুসর্গ? উত্তর হবে ক্রিয়াজাত অনুসর্গ। এরপরে যদি রোদ ওঠে তবে রওনা দেব। যদি রোদ ওঠে তবে রওনা দেব বাক্যটিতে কোন যোজকে নির্দেশ করে? উত্তর সাপেক্ষ যোজক। মানে রোদ সাপেক্ষে, রোদ যদি ওঠে তাহলেই রওনা দেবে। দুইটা একটা আরেকটা সাপেক্ষে বলা হয়েছে। আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয়? উত্তর হবে স্বাধীনভাবে। আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয়? উত্তর হবে স্বাধীনভাবে। রাজীব বাংলা ব্যাকরণে ভালো। এখানে বাংলা ব্যাকরণের নিচে দাগ। ব্যাকরণ বাক্যের কোন কারক? উত্তর অধিকরণ কারক। স্থান, কাল, বিষয়। স্থান, কাল, বিষয় যদি বুঝায় তাহলে অধিকরণ হবে। তাহলে ব্যাকরণ একটা বিষয়। রাজীব বাংলা ব্যাকরণে ভালো। এখানে ব্যাকরণে কোন কারক? উত্তর অধিকরণ। বাচ্য কত প্রকার? উত্তর 3 প্রকার। বাচ্য কত প্রকার? উত্তর 3 প্রকার। জোয়ার শব্দের বিপরীত শব্দ কি হবে? উত্তর হবে বাটা। জোয়ার শব্দের বিপরীত কি? উত্তর বাটা। ইন্দু শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি হবে? উত্তর হবে চাঁদ। ইন্দু শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? উত্তর চাঁদ। চীনে যোগ এই বাগধারাটির অর্থ কি হবে? নাসর বান্দা। চীনে যোগ বাগধারাটির অর্থ কি হবে? নাসর বান্দা। এরপরে বাক্যে সামান্য বিরতি নির্দেশ করতে কোন চিহ্ন বসবে? কমা। বাক্যে সামান্য বিরতি নির্দেশ করতে কোন চিহ্ন বসবে? উত্তর হবে কমা। আরেকটা প্রশ্ন এখান থেকে করে, কমার চেয়ে একটু বেশি বিরতি বুঝালে কোন চিহ্ন বসবে? উত্তর হবে সেমিকোলন। দুর্জন লোক পরিত্যাজ্য। জটিল বাক্য কি হবে? যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। দুর্জন লোক পরিত্যাজ্য, এটা সরল বাক্যে আছে। জটিল বাক্য হবে যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।